আর অবহেলার শিকার হতে চান না খুলনার মানুষ। এবার নিজেরাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন তারা। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা খুলনাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। বিশিষ্টজনেরা বলছেন, রাজনৈতিক টানাপোড়েনের কারণে বরাবরই অবহেলিত উপকূলীয় সম্ভাবনাময় খুলনা জেলা। শেখ আল এহসানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আমির সোহেল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় নির্বাচন আসলে প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি অঙ্গীকারের শেষ থাকে না, কিন্তু ভোট শেষ হলে তাদের আর কাছেই পাওয়া কঠিন, এমন অভিযোগ খুলনা অঞ্চলের মানুষের। উপকূলীয় এই এলাকার একসময় শিল্পের জন্য বেশ নামডাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে এই জনপদ। বিগত সময়ে একটি দল টানা ক্ষমতায় থাকলেও খুলনার আশানুরূপ উন্নয়ন হয়নি বলে দাবি এই নাগরিক প্রতিনিধির। শিল্প কলকারখানা বন্ধ হতে খুলনার থেকে বহু লোক চলে গেছে মাইগ্রেট হয়ে, কিন্তু আমাদের খুলনা অন্যান্য শহরে কিন্তু মানুষ আসে। কারণটা হচ্ছে কর্মসংস্থান নাই। তাহলে একটা হলো শিল্পহীন, দ্বিতীয় হলো এখানে দ্রুততম ব্যবসায়ী যোগাযোগ বিনিয়োগের জন্য বিমানবন্দর নাই, নতুন বিনিয়োগ আসছে না, ফলে কর্মসংস্থানও নাই। এখানে মানুষ বেকার হচ্ছে, দিনে মাইগ্রেটে সন্ত্রাস আইনশৃঙ্খলার কিন্তু অবনতি হচ্ছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে খুলনার উন্নয়ন বরাবরই বাধাগ্রস্ত হচ্ছে। এর পেছনে রাজনৈতিক নেতারাই দায়ী বলে মনে করেন তিনি। খুলনা বিভাগীয় সদর হিসাবে যে কাঙ্ক্ষিত উন্নয়নের কথা ছিল সেই জায়গায় যায় নাই। এর জন্য আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্ট দায়ী, এবং যারা ক্ষমতায় গেছে তারা কাঙ্ক্ষিত সেই বিষয়গুলো কিন্তু আনতে পারে নাই। দীর্ঘদিন পর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করছেন খুলনার মানুষ, তাই যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে প্রত্যাশাও বেশি। জনগণ তথা দেশের জন্য কল্যাণকর না হলে মানুষ শুধুমাত্র ইমোশনে কাউকে ভোট দেওয়া উচিত হবে না। আমরা খুলনা অঞ্চলের মানুষ, আমাদের খুলনার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে, সেরকম বিবেচনা করে আমরা ভোট দিব। আমরা যাতে দুবেলা দুমুঠো ভালোভাবে ভাত খেতে বাঁচতে পারে এমন প্রার্থী আমরা চাই। এবার ভোটারদের একটি বড় অংশই তরুণ। গণ অভ্যুত্থান নির্বাচনে কিছুটা নতুন ও ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মনে করেন তরুণ ভোটাররা। নির্বাচনী প্রচারণের সময় প্রতিটা নেতা বলে যে না আমি এই করবো এই করবো, কিন্তু নির্বাচন হয়ে গেলে তোমাদেরও চিনি না, আমিও তোমাদের চিনি না। ভোটের প্রতি জনসাধারণের যে একটা আকাঙ্ক্ষা সেটা কমে গিয়েছিল। তবে বর্তমানে আমরা দেখতেছি মানুষ, আমাদের মতো নতুন ভোটার যারা আছে তারা নির্বাচনী অনেক উৎসুক। নতুনের অঙ্গীকার নিয়ে তারা আসতে চাচ্ছেন, নতুনটা যাতে আমাদেরকে দেখাতে পারে। ইয়াং জেনারেশন কেউ আসলে হয়তো এবার আমাদের জন্য হয়তো ভালো হবে, যারা নতুন চিন্তাধারা। খুলনার 6টি আসনে 38 জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।